রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। আমানতকারীদের 450 কোটি টাকা ফেরত দেওয়ার অনুমতি বেআইনি অর্থলগ্নি সংস্থার। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি পদ্ধতিতে এই টাকা ফেরত শুরু হচ্ছে? দেখো, যেটা ইডি সূত্রের খবর, রোজভ্যালির আমানতকারীদের 450 কোটি টাকা ফেরত দেওয়া হবে। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে ভুবনেশ্বরের খুর্দা কোর্টে ইডির তরফে এবং অ্যাসেট ডিসপোজাল কমিটি, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে, যে রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব তারাই নেবে এবং তারা কিন্তু একটা চার্ট তৈরি করবে, সেই কমিটির তরফে আবেদন করা হয়েছিল যে গোটা দেশ জুড়ে রোজভ্যালির যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে যে সমস্ত টাকা ইডির তরফে ফ্রিজ করা হয়েছিল, সেই টাকার অঙ্ক প্রায় 450 কোটি টাকা, এবং সেই টাকা এবার কিন্তু তারা ফেরত দিতে চান। ইতিমধ্যেই ভুবনেশ্বরের খুর্দা কোর্টের অনুমতি পাওয়া গেছে এবং ইতিমধ্যেই কিন্তু আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে আমানতকারীরা কিন্তু টাকা ফেরত পাওয়ার যে প্রক্রিয়া, সেখানে কিন্তু আবেদন করতে পারেন। এবং যেটা ইডি সূত্রের খবর, আগামী দিনে সারা দেশ জুড়ে যে রোজভ্যালির সম্পত্তি রয়েছে সেটা বিক্রি করেও কিন্তু আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এবং যেটা ইডি সূত্রের খবর, যে এই 450 কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার পর কিন্তু সম্পত্তি বিক্রি করা হবে। তুমি জানো, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল বা তিনি বয়ান দিয়েছিলেন যে টাকা ফেরত দিতে হবে আমানতকারীদের। সেই বয়ানের পরেই কিন্তু ইডির এই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ প্রধানমন্ত্রীর আলোচনার প্রসঙ্গে উঠে আসে 1947 সালের দেশভাগের প্রসঙ্গ। ভারত সবসময় শান্তি চেয়েছে, কিন্তু পাকিস্তান তার পরিবর্তে ছায়া যুদ্ধ চালিয়ে গিয়েছে। 1947 से पहले आजादी की लड़ाई सब लोग कंधे से कंधा मिलाकर के लड़ रहे थे और देश आजादी के लिए आजादी का जश्न मना का इंतजार कर रहा था। उसी समय क्या मजबूरियां रही होगी, वो कई उसके भी पहलू है, उसकी लंबी चर्चा हो सकती है, लेकिन उस समय जो भी नीति निर्धारक लोग थे, उन्होंने भारत के विभाजन को स्वीकार किया और मुसलमानों को उनका अलग देश चाहिए तो भाई दे दो, ऐसा। और भारत के लोगों ने सीने पे पत्थर रख के बड़ी पीड़ा के साथ इसको भी मान लिया, लेकिन माना तो उसका परिणाम ही उसी समय ये आया कि लाखों लोग कत्लेआम चला। उन्हें अपना पाने के बाद उनको लगना चाहिए था कि चलो भाई हमें हमारा मिल गया, भारत को लोगों ने दे दिया है, भारत का धन्यवाद करें, हम सुख से जिए। उसके बजाय उन्होंने लगातार भारत से संघर्ष का रास्ता चुना। प्रॉक्सी वॉर चल रहा है। अब ये कोई आइडियोलॉजी नहीं है, आइडियोलॉजी ऐसी थोड़ी होती है, लोगों को मारो काटो, टेररिस्टों को एक्सपोर्ट करने का काम चल रहा है। और सिर्फ हमारे साथ ही नहीं, अब दुनिया में कहीं पर भी टेररिस्ट की घटना घटती है तो कहीं न कहीं सूत्र पाकिस्तान जाकर के, देखिए 9/11 इतनी बड़ी घटना घटी अमेरिका में, उसका मेन जो सूत्रधार था ओसामा बिन लादेन, वो आखिर में कहाँ से मिला? पाकिस्तान में ही शरण लेके बैठा था। मेरे प्रधानमंत्री बनने के बाद मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो, लेकिन हर बार हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला। हम आशा करते हैं कि उनको सद्बुद्धि मिलेगी और सुख शांति के रास्ते पर जाएंगे और वहाँ की आवाम भी दुखी होगी, ऐसा मैं मानता हूँ।